भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्मा मृग सुख दुख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदा यमस्य ग्लानि भवति भारतं भव्यकामानां धर्मस्य तदत्तनां सृजना হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ রাখিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য জয় গুরু লোকনাথ কি জয়। বৃহতে সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। অষ্টম অধ্যায় পঞ্চ প্রেতোপাখ্যানেম। শ্রীকৃষ্ণের প্রতীক হয়ে বিনতানন্দন বিশতে স্বর্গের ফলে করিনু শ্রবণে। হে অচ্যুতে আপনার মহিমায় অদ্ভুতে যেই উপাখ্যানের মধ্যে রয়েছে কীর্তিতম এমন কোনো কথা করুণ কীর্তনম। তৃষ্ণার্ত হৃদয় মম করিতে শ্রবণ শ্রীকৃষ্ণ কয়ে নয়ে গরুর পক্ষী বরে। ইতিহাসে এমন কইব তপরে সপ্ত প্লুতকে নামে ছিল একটি ব্রাহ্মণে। পঞ্চপ্রেত সহতারে কথোপকথনে এক্ষণে তোমাকে সেই পরম অদ্ভুতম এক্ষণে তোমাকে সেই পরম অদ্ভুতে সংবাদে কহিব শুনো হয়ে স্থির চিত্তম। সপ্তপুতকে নামেতে ব্রাহ্মণ একজন পাপহীন ওই করি তপে আচরণ। সংসারের অসারতা অবগত তাই গমন করে নবনে শান্তি কামনায়। তথা বানপ্রস্থি মুনিগণের আচারে পালন করিয়া সদা করেন বিহারে। তীর্থযাত্রা করিবারে হইয়া চিন্তিত আপন ইন্দ্রিয় গণে করি নিগৃহীত। কেবল সংস্কার বসে যাইতে যাইতে একদিন দিগ্ভ্রম কইলেন পথে। আগত মধ্যাহ্ন কালে করিয়া চিন্তনে স্নানে হেতু করিলেন জল অন্বেষণ। সরোবর কৃপাদিনার হেরি কোন স্থানে অনন্তরে প্রবেশিল গহন কাননে। বৃক্ষলতায় গুল্মা দিতে পূর্ণ সেই বন ভূমি তলে নাই পড়ে সূর্যের কিরণ। সিংহ ব্যাঘ্র মহিষ বল্লুক ভয়ঙ্করে নানা হিংস্র প্রাণী সেই বনের ভিতরে। এই রূপে বনে হরি সেই বিপ্র বরে ব্যাঘ্রাদির বয়ে হইল শস্ত্রয়ন্তরে। কি করিবে কোন দিকে করিবে গমন ভাবিয়া হইতে স্থির নারিল ব্রাহ্মণ। অনন্তরে চিন্তা হইল অদৃষ্টে যায় আসে তাই হবে অগ্রে যাই না যাইব পাশে। সম্মুখে পথে পথে হইতে অগ্রসর শিহরিত বিপ্রয়েরই দৃশ্য ভয়ঙ্কর। একে মৃতদেহ একে বটে বৃক্ষ শাখে রজ্জু দ্বারা বন্দী রয়ে বিপ্রবর দেখে। চারিদিকে পঞ্চপ্রেতে ভীষণ দর্শন তৃপ্তি সহকারে সবে করিছে বপনে। অস্থি চর্ম সারে দেহে সেই পঞ্চপ্রেতে সবার উদর পৃষ্ঠদেশে আকর্ষিত। নয়ন কুটরাগত নকে দীর্ঘকার নাসিকা বিহীন দংষ্ট্রা ভীষণ আকারে। এমন ভীষণাকারে
প্রেতে গণে হেরি বয়ে বিপ্রবর কম্পমান তোর হরিম না চলে চরণোদয় হইতেছে কম্পিত দর্শনে ঘর্ষণ বুঝি হইবে পতিত বিজন অরণ্য মাঝে মনুষ্য হেরিয়াম সেই পঞ্চ প্রেত হয়ে আনন্দে মাতিয়াম আমি যাইব আগে কহিয়া তখন বৃক্ষ হতে বিপ্রস্থানে করিয়া গমন দুই প্রেতে দরে ব্রাহ্মণের করদয় শরণ যুগল দরে অন্য প্রেতে দয় বিপ্রের মস্তক ধরি আর এক প্রেতে স্বজাতীয় ভাষায় কইল বাক্য যতম বাসন ভক্ষণ করিব আমি হইবে কে এখন ইহাকে ভক্ষণ করিব আমি ইহাকে এখন এত বই বিপ্র করে সবে আকর্ষণ কতখানি মাংস আছে শরীরে ইহার এই রূপে প্রেতগণ কহিবারে বারে আকাশে পানেতে চলে লয়ে বিপ্র বরে সহসা পড়িল দৃষ্টি বটে বৃক্ষ পরে পূর্ব সবে মুক্তি হয়ে রজ্জুর বন্ধনে ভূমি তলে নিপতিত হইল সেই কোণে তবে প্রেতগণ অবতরণ করিয়াম অবিলম্বে সে সবেরে শরণ ধরিয়াম পুনরায় বিপ্র সহ উঠিল আকাশে সে ব্রাহ্মণ কম্পমানে হইলেন ত্রাসে বাসিবারে কোনো আশা না করি দর্শন আমার শরণাপন্ন হইল তখন দেবে 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 চক্রপাণি শ্রীহরির প্রতি স্তবে শুরু করিলেন হয়ে স্থির মতি যিনি চক্রপাত করি বক্র কুম্ভীরের নিক্ষেপ করেন দূরে অতীব সত্তরে আরে কুম্ভীরের মুখগ্রস্ত মাতঙ্গেরে মুসন করিয়া সুখী করেন অন্তরে সেই দেবে 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 করি মুকুন্দ আমারে কর্ম পাশে চেতন করুন এইবারে যে জন নিরপরাধ বন্দী রাজা গণে রাজে গণে রাজেশূয় যজ্ঞ সম্পাদনের কারণে ভীষ্ম দ্বারা ভীমি দ্বারা জোড়া সম্বন্ধে করিয়া নিধন বন্দী রাজে গণে মুক্ত করেন তখন সেই দেবে দেবে চক্রধারী পিতবাস চেতন করুন বৈদ্য মম কর্ম পাশে এই রূপে সেই দ্বিজ আপন অন্তরে করিলে আমার স্তবে অতি ভক্তি বরে তবে আমি ব্রাহ্মণের প্রতি হয়ে প্রীতম তাহাদের নিকটে হইলাম উপস্থিত প্রেতগণে বিপ্রলয়ে করিছে গমন কৌতুকবশত তথা আমিও তখন কিছু দূরে আমি তাহাদিগের পশ্চাতে করিলামে গমন সবার অলোকেতে তথায় আমার অবস্থানের কারণ কোন রূপে ক্লেশে বোধ না করে ব্রাহ্মণে নিপতির সুখী যথা শিবিকারুহনে সেই সুখী অনুভবে বিপ্র সেই কোণে হেন কালে মণিপুত্র মণিভদ্র যজ্ঞরাজে পথে দেখিলামে দ্রুত মেরু পর্বতে যাইতেম তবে তারে আমি নেত্র কুঞ্চন দ্বারায় আমার নিকট তারে আনিনু তোরায় অনন্তরে কহিলামে এই যজ্ঞ বরে এই প্রেত গণে নাশ করো সত্তরে যেই সব উহাদের নিকটে যে এখন হরিয়ায় আমার স্থানে করো আনয়নে এমন আমার দ্বারা আদেশ পাইয়া ভয়ঙ্করে প্রেতরূপে ধারণ করিয়া মহারুদে রুষে বাহুদয় করিয়া বিস্তার
লেহন করিয়া অষ্টাদরয় আপনারে গতিবেগে প্রেতগণে করিয়া চালিতম তাহাদের সম্মুখে হইল উপস্থিত দুইজনে বাহু দ্বারা করিয়া তাড়িতম দুইজনে পদাগাদয়ে করিয়া দলিতম আরে নিজ শির দ্বারা পঞ্চ প্রেতরে যজ্ঞরাজে আঘাত করিল ক্রুধ ভরে বিবর্ণ বদনে তবে সেই প্রেতগণ দ্বিজবরে ও শিবকে করিয়া বর্জন হস্তপদ দ্বারায় প্রত্যেক সেই কোণে মণিভদ্র সহিত প্রবৃত্তি হইল রণে নখপদে দ্রষ্টা দ্বারা তাহারা সত্তরে প্রেতরূপী মণিভদ্র ভীষণ প্রহারে প্রহারে মণিভদ্র তাহাদের প্রহার সকল অতি অনায়াসে তারা করিয়া বিফলে ক্ষণকালে মাত্র যেই পেয়ে অবসর তাহাদের সবে হইল কইল গ্রহণ সত্তর তদ্দর্শনে প্রেতগণে ক্রোধান্বিত হইয়া সেই দ্বিজবরে সেই স্থানে তেজ গিয়াম আপনাদিগের সবে উদ্ধার করিতে মণিভদ্র প্রতি হইল দাবিত তরেতে যজ্ঞরাজে হেরে আসিতেছে প্রেতগণ বায়ু সমবেগে হইল অদৃশ্য তখন তাতে প্রেতগণ সবে হইয়া হুতাশ সত্তর হইল পুনঃ বিপ্রের প্রকাশে পরিপাত্র নামে সেই পর্বত উপরে ব্রাহ্মণকে বক্ষিবারে আয়োজন করে হে গরুর বক্ষণে উদ্ধৃত যেই মাত্র মময় অনুগ্রহে প্রেত গণয় সাতম পূর্ব জন্ম স্মৃতি লাভ করিয়া তখন বিরত হইল বিপ্রে করিতে বুঝন অনন্তরে প্রদক্ষিণ করি বিপ্রবরে বিনত হইয়া সবে কয়ে জুড়ে করে হে ব্রহ্মণে অপরাধী আমরা সবাই আপনারে কাছে করি ক্ষমা ভিক্ষা চাই তাই আপনাকে নাহি পারি আমরা চিনিতে গ্রহণ করিছি তাই উদর পুরিতে এই কোণে ক্ষমা করি আমার সবাকারে গমন করুন তোরা আপন আগারে প্রেত সকলের এই এরি আচরণে অতীব বিস্মিত হইল ব্রাহ্মণ তখন ইহা স্বপ্ন কিংবা হইল এ মায়ার বিস্তার মতিভ্রম ঘটিয়াছে অথবা আমার এই রূপে চিন্তান্বিত হইলে বিপ্রভর প্রেতগণে তাহাকে কইল অতঃপরে আমাদের কর্ম ফলে লবিছি প্রেতোত্তম এই বাক্য অবশ্যই জানিবেন সত্যম বিপ্র কয়ে কিংবা নামে তোরা তোমা সবাকার আরে তোমাদিগরে কেমন সে আসারে এই দশা লবিয়াছ কিসের কারণ সকল আমার কাছে করো কীর্তন পূর্বেতে পিছা সবতে হইলে ব্যবহার একনে বিনীত ভাবে দেখি সবাকারে কিছুতে বুঝিতে পারি ইহার কারণে ইহাতে কইবে সবে যথার্থ বসনে প্রেতগণে কহে তবে ওহে বিপ্রবহর একনে কইব মোরা সকল উত্তরে হে বিপেন্দ্র আপনারে লবিয়া দর্শন আমরা সকলে হই নিষ্পাপ এখন আমা সকলের নামে কইব এবার পূজ্যুষিত সূচি মুখে শীঘ্র গতি আরে এই চতুর্থের নামে ওই যে রুদকে আর এ পঞ্চম জন নামেতে লেখকে
বিপ্রবর কহিলেন ওহে প্রেতগণ তোমাদের এমন নামেরও কি কারণ তাহা জানিবার মম কৌতূহল প্রতি অতি আমারও নিকটে তাই কইবে সম্প্রতি শ্রীকৃষ্ণ কহেন শুন বিনতানন্দন অনন্তরে পর্যসিত যাহ কয়ে এক তখন পর্যসিত কহে আমি পূর্বজনে জনমেতে বড়ই গরিব হয়েছিলাম জগতে একদিনে শ্রাদ্ধ কাল হইলে উপস্থিত এক বৃদ্ধ ব্রাহ্মণে করিনু নিমন্ত্রিত যথাকালে অতীত হইলে অতঃপর মম গৃহে উপস্থিতে নয়ে বিপ্রবরে উদয় গাতরয় আমি হইয়া তখন নিজেই শ্রাদ্ধান্ন পাকে করিনু গ্রহণে অনন্তরে বিপ্রবরে হইলে উপস্থিতে আর কোনো অন্য নাই হলাম চিন্তিতে ক্ষুধার্ত ব্রাহ্মণ যদি ফিরে গৃহ হতে তবে বহু পাপে মম হইবে তাহাতে এই রূপে হইলাম চিন্তিত অন্তরে দেখি কিছু পর্যসিত অন্য আছে গরে তবে সেই পর্যুষিত অন্যের দ্বারায় ব্রাহ্মণে বুঝন দেই হয়ে নিরুপায় ইহাতে পাতক মম হইল সঞ্চিত জন্মান্তরে পাইলামে দেহ কুঠিসিত ব্রাহ্মণকে পর্যুষিত অন্য দানে তোরে পর্যুষিত নাম মম হইল জন্মান্তরে সূচি মুখে বিপ্রবরে কয়ে অতঃপরে আমারও বৃত্তান্ত শুনো ওহে বিপ্রবরে কোন এক ব্রাহ্মণী পুত্রকে করি সঙ্গে ভদ্রবটে তীর্থক্ষেত্রে গিয়াছিল রঙ্গে ক্ষত্রিয় কুলেতে ছিল জনময় আমার জীবনে না করি কবু কর্ম সদাচারে পরদ্রব্য গ্রহণে জীবিকায় আমি করি একদা কাননে সেই ব্রাহ্মণীকে ধরি তাহার নিকটে ছিল যত কিছু ধন সমুদয়ে জুড়ে করিনু হরণ পুত্র সহ তাহার অঙ্গের বস্ত্র যত হরিয়া নিলাম আমি অজ্ঞান অবসতম মাতা পুত্র মিলি তবে বাধা দিল মরে বয়কে মুষ্টাঘাতে করিনু সজুরে তাহা উভয়কে মুষ্টাঘাতে করিনু সজুরে তাহাতে বালক হইল ক্লান্ত পিপাসার্থম জল পানে করিবারে হইল উদ্দিত পানেতে উদ্দিত হইলে জলে পাত্র ধরি খাড়িয়া লইনু তাহাই আমি জোর করি তর্জন গর্জন তারে করি বহু তরে সেই জলে পানে আমি করিনু তুপরে পিপাসার্থ তারে পিপাসার্থ আর বয়ে পাইয়া তর্জনে সে বালক দেহ ত্যাগে কইল সেই ক্ষণে আপনারে চোখে দেখি পুত্রের মরণ তাকিতে নারিল স্ত্রীর ব্রাহ্মণী তখন পুত্র সুখে অতিশয় হইয়া খাতর অকস্মাতে পড়ে একে কূপের ভিতরে এই রূপে দেহ ত্যাগ হইল সেই নারী তাতে আমি হই বহু পাপ অধিকারী সেই পাপে এ অবস্থা হয়েছে আমার সূচি তুল্য মুখে দেহ পর্বত আকারে যদিও আহার্য দ্রব্য বহুতর পাই সূচি মুখে সে হেতু তাহা কি প্রকার খাইম সেই কারণে নাম মম হইল সূচি মুখে ক্ষুধারো জ্বালায় সদা পাইতেছি দুঃখে শীঘ্র কইল আমি পূর্ব জনমেতে জনম লবিয়াছিনু বৈশ্যের কুলেতে
ব্যবসা বাণিজ্য ছিল জীবিকায় আমার, তাহাতেই চলিত সদা সুখের ওই সংসারে। অনুরূপে একেবারে বাণিজ্যের তোরে একটি বন্ধুর শোনে যাই দেশান্তরে। সেইবারে দৈব বসে সেই বন্ধু বর, নানাবিধি ধনে রত্ন লোভে বহুতরে। কিন্তু ভাগ্য বিড়ম্বনা হইল আমার, সামর্থ্য না হই কিছু লাভ করিবারে। পরন্তু সকল মূলে ধন হইল নষ্ট, তাহাতে আমারও হইল অন্তরেতে কষ্ট। বহু ধনে স্বগৃহেতে খুশি বন্ধু বরে, গৃহে ফিরিবার তরে হইল অগ্রসর। আমিও দুঃখিত মনে কি করিব আর, গৃহপথে ধরিলাম সহিত তাহারে। একটি বৃহতে নদী ছিল সেই পথে, হাঁটু জলে দুইজনে পার হই। তাতে মস্তকেতে বাড়ি বুঝা থাকারও কারণ, বন্ধু অতিশয় ক্লান্ত হইল তখন। তবে সেই ক্লান্তি দূর করিবারে তরে, আমরা বিশ্রাম করিলাম নদী পাড়ে। আরে সেই কালে হয়ে নিদ্রায় খাতর, শির রাখি বন্ধু মম কুলে, শির রাখি বন্ধু মম কুলের উপরে। নাসিকায় শব্দ করি ঘুমে অচেতন, ক্রমে ক্রমে সন্ধ্যাকাল হইল আগমন। তথাপিও বন্ধু নাই হইল জাগ্রত, আমি চিন্তা করিলাম অজ্ঞান বশতম। রাত্রিকালে তদুপরি সে স্থান নির্জন, বন্ধুকে বিনাশ হেতু করিনু চিন্তনে। অনন্তরে সেই কর্মে হইয়া সফল, তারে মনি কাঞ্চনাদি হরিণু সকল। অনন্তরে স্বদেশে করিয়া আগমন, সঞ্চিত করিয়া গৃহে সেই সবেদন। বন্ধুর গৃহতে বরে গমন করিয়া, কহিলামে মিথ্যা কথা বহু বিলাপিয়া। উভয়ে প্রচুর লাভে করিয়া যখনে, একে সাথে গৃহপানে করিয়া গমন। প্রতিমধ্যে দস্যুগণে আসিল কষাত, অস্ত্রের সাহায্যে করি বন্ধুকে নিপাতে। তাহারও সর্বস্ব লুটে করিয়া তখন, তথা হইতে সত্তর করিল পলায়ন। তখন ছিলাম আমি কিছু পথে দূরে, এই দৃশ্য হইল মম নয়ন গোচরে। তবে বৃক্ষ অন্তরালে রহি লুকাইয়া, অনন্তরে দস্যুগণে গেল পলাইয়া। বয়ার্থ অন্তরে মম বনে পার হয়ে শেষে, আপনারে গৃহে ফিরিলাম দৈব বসে। এই বন্ধু ছিল মরে ভ্রাতার অসমান, তাহারও লাগিয়া সদা কান্দে মোর প্রাণে। এমন পতির মৃত্যু সংবাদ শুনিয়াম, পত্নী তারে প্রতি সুখে ব্যাকুল হইয়াম। গৃহ স্বজনাদি সবে করিয়া বর্জন, অগ্নিতে প্রবেশী প্রাণ দিল বিসর্জন। তাহাতে সকল নিষ্কণ্টকে দর্শনে, আমি সাতিশয় রুষ্ট হইলাম মনে। অনন্তরে সেই দনে খরচ করিয়া, সুখ বুগে হরি সারা জীবন বিয়াপিয়াম। সেইভাবে বলে মরে এই অবস্থা হয়, শীঘ্র গণামেতে আমি ধরি পরিচয়। অতঃপরে রুদক কইল দ্বিজ বরে, পূর্ব জন্মে আমি জন্ম লবি শূদ্র গরে। শতগ্রামে অধিবাসী ছিলাম তখন, আমারও কনিষ্ঠ ভ্রাতা ছিল একজন। সে ভ্রাতায় অলস ছিল সকল কর্মেতে, তাই তারে রাগিনু পৃথক সংসারেতে। সকল সম্পদ নিজে
রাখিলাম সে ভ্রাতাকে কোনো অসম্পদ না দিলাম। আমারও নিকটে বৃদ্ধ পিতা মাতা রয়, সে কারণে ভ্রাতা দুঃখ পায় অতিশয়। অর্থভাবে দুঃখ পায় আপন সন্তানে, পিতা মাতা গোপনে করিল কিছু দানে। আমারও সম্পদ লয়ে তারা দান করে, তাই অতি ক্রুদ্ধ জন্মে আমারও অন্তরে। তবে গৃহবন্দী করি পিতায় ও মাতারে, তাহাতে তাহারা অতিশয় কষ্ট পায়। তবে তারা সেই দুঃখে করি বিষে পান, পরিত্যাগে করিলেন নিজ নিজে প্রাণে। পিতৃমাতৃহীন হয়ে সে ভ্রাতা তখন, ভিক্ষার দ্বারায় করে জীবন ধারণ। একদিনে কিছু লাভে না করি ভিক্ষায়, ক্ষুধা ক্লেশে অতীব দুর্বল হইল তাই। নানাবিধি রোগে ভোগে করিবার পরে, একদা চলিয়া গেল সমনের ঘরে। হে বিপ্রেন্দ্র, কুকর্মের দ্বারা এমনে, আমার ওই অবস্থা হইল করুণ দর্শনে। অন্যায় ভাবেতে রোধ করি গুরুজনে, আমারও রোধক নামে হয় সে কারণে। অনন্তরে লেখক হইল দ্বিজ বরে, পূর্বেতে জনম মরে অতি অবন্তী নগরে। ব্রাহ্মণ কুলেতে হইল জনম আমারে, তাই পিতা শিখালেন সকল আচারে। নিপতিরে দেবগৃহ প্রতিমা বহুত, পূজা কর্মে আমি হইলাম নিয়োজিত। নানাবিধি কাঞ্চন রত্নাদি অলঙ্কারে, সকল প্রতিমা বিভূষিত নিরন্তরে। সেসব লবিষে মরে জনম কুমতি, তবে হরিবারে আমি করিলাম যুক্তি। একে তীক্ষ্ণ লোহ দ্বারা করি পাটনে, সবে অলঙ্কার আমি করিনু হরণ। একদিনে দেবগৃহে পশি নরপতি, দেখি প্রতিমা সবে বিরূপ মূরতি। তবে রাজা করিলেন প্রতিজ্ঞা তখন, যেই জনে এই কর্ম করিছে সাধন। দেখে অহৌক সেই অথবা ব্রাহ্মণ, অবশ্যই তারে আমি করিব নিধন। নিপতির এই রূপে প্রতিজ্ঞা শুনিয়া, নিশাকালে রাজপুরে মাঝে প্রবেশিয়াম। তীক্ষ্ণ খড়গে নিপতিকে বিনাশী ও সত্তরে, সে রাত্রেই পলায়নে করি স্থানান্তরে। কিন্তু পথে এক ব্যাঘ্র হইল আক্রমণ, তাহাতেই শেষে হইল আমারও জীবন। প্রতিমারে অঙ্গে করিল হের লিখনে, তাহাতে লেখক নামে আমারও মনে। সবার নামেতে তু শুনিবি প্রবর, তা আহারাদি জিজ্ঞাসা করিনু পরে। প্রেতগণে কহে তবে দয়া ধর্ম ধৃতি, লজ্জা ক্ষমা জ্ঞানে বেদে মার্গের নিবৃত্তি। যেখানে যেখানে এই সমুদয় নাই, তো তাই আমরা বাস করিব সদাই। যার গৃহে শ্রাদ্ধ তর্পণাদি নাই হয়, আমরা তাহারে পীড়াদায়ক নিশ্চয়। তারে অঙ্গে রক্ত মাংস করি যে আহার, হে দ্বিজ হইয়াই আমাদিগের আচারে। শ্লেষ্মা বিষ্টা মূত্র নেত্র মলাদি বমনে, সতত আমরা করি এসব বক্ষণে। অকস্মাতে আমাদের পূর্ব জন্ম স্মৃতি, নাহি জানি কোন পুণ্যে হইল উৎপত্তি। শ্রীকৃষ্ণ কয়েন শুন বিনতা নন্দন, এখন কইতেছি
এমন কইতেছিল যবে প্রেত গণে আমারও এ চতুর্ভুজের রূপেতে তখন সবাকারে নয়নাগারে দিলাম দর্শনে তবে সেই দ্বিজবরে আমাকে দেখিয়াম স্তবে হইল দণ্ডবত ভূতিত হইয়াম বিস্মবতে ফুলেন্দ্র সেই প্রেত গহনে অপলক হয়ে মরে করিল দর্শনে অনুরাগে বসে মুখে না পুরে বসনে তথাপি ভক্তিতে হইল আমার বসনে তথাপি ভক্তিতে হইল আমার স্তবে স্তবে হে প্রভু আপনি কৃপা করিয়া এবার প্রেতকুল হইতে সবে করুন উদ্ধার রজতম গুণে মরা মূল অতিশয় আপনাকে নমস্কার সকল সময় হেনকালে সেই স্থানে 6টি বিমান অতীব উজ্জ্বল ভাবে হইল অবস্থানে তবে তারা সে বিমানে করি আরোহণে আমার কুলেতে সুখে করিল গমনে হে বর্গ দেব সাধুর সঙ্গের মহিমাম প্রেতজনাদি পতিত্ব পায় পঞ্চজনাম হে খড়গ এই আমি তোমার নিকটে সপ্রেত তত্ত্ব কহিলাম ও কপটে ইহা যে বা পাঠ কিংবা করয়ে শ্রবণ সেজন প্রেতত্ব লাভে না করে কখনে ভক্ত দাসে রসে গীত গরুর পুরাণে পাঠ বা শ্রবণে বৃদ্ধি পায় তত্ত্ব জ্ঞানে ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তরে খণ্ডে 8ম অধ্যায়ে পঞ্চপ্রেত আখ্যানে খতন সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে দয়াময় কৃপা সিন্ধু